কি রে তিন বউ, তোরা কি আমায় মারতে চাইছিস নাকি? সকালে উঠে রান্না বান্না চড়াতে হবে না? কোথায় তোরা চলে যাস রে সকাল সকাল উঠে? এভাবে চলতে থাকলে না আমার ছেলেদের কাছে বিচার দিয়ে তোদের তিনটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। মা, কথায় কথায় আপনাদের ছেলেদের ভয় একদম দেখাবেন না। আপনাদের তিন ছেলে যে সেই শহরে গেল, তারপর থেকে তো কোনো খরচাপাতি পাঠায়নি। আমরা তিনটে বোন মিলে এই সংসারটাকে চালাচ্ছি। কটা শাক তুলতে গিয়েছিলাম, জঙ্গলের ধারে অনেক শাক ছিল, কিন্তু কে জানি শাকগুলো নিয়ে গেছে, তাই আবার বাড়ি ফিরে এসেছি। শাক তুলতে গিয়েছিলিস নাকি কারো সাথে দেখা করতে গিয়েছিলিস? আমি তো নিজ চোখে দেখিনি, তাই কথাও বাড়াতে চাই না। আর আমার ছেলেদের নামে উল্টো পাল্টা কথা বলা বন্ধ কর। আমার ছেলেরা হচ্ছে সোনার টুকরো ছেলে, তোদের মতো এসব অসভ্য জাত নয়। সাবধানে কথা বলুন মা, দিদিকে যা ইচ্ছে তাই বলতে পারেন, আমাদেরকে তো বলতে পারেন না আপনি। আমরা তো দিদির মতো এত দুর্বল নই যে আপনার সাথে চিউ চিউ করে কথা বলবো। শুনুন মা, আমরা শাক তুলতে গিয়েছিলাম আর এখন খালি হাতে ফিরে এসেছি, শেষ। আর আমার পরিবার নিয়ে বাজে কথা একদম বলবেন না। তুই হচ্ছিস ছোট বউ, ছোট বউয়ের মতোই থাক। ক্যাউটে সাপের মতো এরকম ভাবে লাফালাফি করবি না। তোরা তিনটে বোন মিলে যে এই সংসারটাকে হাতিয়ে নেবার চেষ্টা করছিস, সেটা কি আর আমি জানি না? শোন রে হতচ্ছাড়িরা, তোদের এই আশা কোনো দিন আমি পূরণ হতে দেব না। আমার ছেলেগুলো শুধু আসুক, তারপর তোদেরকে মজা দেখাচ্ছি। কি বলছেন এসব মা? চুপ করুন। আমরা তিনটে বোন এই বাড়িতে কত সুন্দর করে থাকি, আর আপনি শুধু শুধু আমাদের উপর অকথা কুকথা তুলেন। এগুলো একদম ঠিক নয় মা। আমরা আপনার মেয়ের মতো, আমাদের সাথে একটু ভালোভাবে কথা বললেই ভালো হয়। তোদের সাথে ভালোভাবে কথা বলার থেকে রাস্তার কুকুরের সাথে ভালোভাবে কথা বলা ঢের ভালো। তোরা আমার কোন কথাটা শুনেছিস শুনি, যে তোদের কথা শুনে আমায় চলতে হবে? মা, দয়া করে বন্ধ করুন। এই ঝগড়া তো প্রতিনিয়তই চলতে থাকবে। এখন ঝগড়া না করে আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম করুন, আর দেখি রান্নাঘরে কিছু আছে কিনা। আর কি বলবো শেফালির মা,